আসসালামু আলাইকুম সবাইকে বাসন আশা করি ভালো আছেন। আপনাদের সিরাজগঞ্জের গেদিও ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে মিষ্টি আলুর একখান রেসিপি শেয়ার করবো। মিষ্টি আলু খুবই উপকার একখান জিনিস। মিষ্টি আলু সকালবেলা সেদ্ধ খালি পেটে যদি আপনারা ঘুমের থেকে উঠে সেদ্ধ করে খান খুবই উপকার। এটা মানে বিশেষ করে মহিলাদের জন্য খুবই উপকার একটা জিনিস। ছোটো বাচ্চা থেকে শুরু করে সবাই মিষ্টি আলু খাইবার চেষ্টা করবেন। আর এখন অনেক সময় দেখা যায় মিষ্টি আলু সেদ্ধ বাচ্চারা খাইবার চাবি না, তাকে লেগে হালুয়া বানায় দিবেন। প্রথমে আমি মিষ্টি আলু সেদ্ধ করে নিছি, সেদ্ধ করে ভর্তা করে নিছি। ভর্তা করার পর তারপরে একটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়া দিয়েছি, ঘির মধ্যে এলাচ দারচিনি তেজপাতা দিয়া ওর মধ্যে মিষ্টি আলুখান দিয়ে দিয়েছি। মিষ্টি আলু দেওয়ার পরে একটু নাড়তে থাকবেন। নাড়তে যখন মিষ্টি আলুখান সুন্দর একদম ঘি একদম ফ্লেভার মৌ করে যাবে তখন ওর মধ্যে চিনি দিয়ে দিবেন। চিনি দিয়ে জাল দিবেন। জাল দেওয়ার পর তারপরে ওর মধ্যে দুধ দিয়ে দিবেন। দুধ ঘন করে জাল দিয়েছি, সেই দুধ দিয়ে দিয়েছি। তারপর ওর মধ্যে আমি একটু ফ্লেভারের জন্য মানে ভ্যানিলা সেন্স দিয়েছি। আর মিষ্টি আলুর লাল কালার জানি একটুখানি লাল কালার দিয়েছি। আপনারা সাদাও একবার পাবেন, বাচ্চাকারে যখন খাইবেন তখন সাদা রাখলেই ভালো। তারপরে গুঁড়া দুধ দিয়েছি আরও স্বাদ করার লিগা। দিয়া নাড়তে যখন একবারে মাঠাটা হয়ে গেছে, মানে কড়াই থেকে ছাড়ে আসবে, তখন নামায় ফেলবেন। নামায় ফেলা যেরকম করে পারেন সেভাবে করে পরিবেশন করবেন। আমি এর মধ্যে কাজু বাদাম কিশমিশ দিয়ে পরিবেশন করে নিছি। আপনারা বরফির মতো করে কাইটা পরিবেশন করে পারবেন। বাচ্চারা যে বাকর আকৃষ্ট হয় সেবা করে খাওয়াবেন। কী যে মজা লাগবে, কী যে স্বাদ লাগবে না খালি বুঝবেন না। সবাই খাইবেন আর উত্তরবঙ্গের গেদি চ্যানেল খান সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।